অনেক প্রত্যাশা আমার প্রার্থীদের প্রতি তা না, কারণ এখানে প্রার্থী যারা আছেন তারা তো দায়িত্বে আসবেন, তারা তো কাজ করবেন, বরং আমরা সবাই মিলিয়ে আসলে কাজ করবো সংগঠনের ভালোর জন্য এবং আমাদের ইমেজের জন্য, এবং আমাদের সংগঠনটা যেন আসলে এখানে মননের চর্চা হয়। আমরা এটা আমার সেফ কথাই বলতে পারি যে আমরা শিল্প সংস্কৃতির মানুষ, কিন্তু এতটা সংস্কৃত মনা না। সংস্কৃত মনা হওয়ার মতো চর্চা যেন এই সংগঠনে হয়, সেই দিন যেন আসে আর কি। বিশেষ চাওয়া এইটাই, শিল্পীরা যেন নিজের কথা স্পষ্ট বলে, নিজের কথাটাই বলে, এবং এই সংগঠনটা যেন কখনোই হয় না যে শিল্পীদের ভালোর জন্য কাজ করা, শিল্পীদের ভালোর জন্য কাজ করবে, সেটার চাইতে যেন এটা হয় যে এই সংগঠনে থাকা শিল্পীরা নিজেদের ভালোটা নিজেরা করতে পারে, এবং এই সংগঠনটা যেন হয় আমাদের ওই ফসল তোলার এবং ফসলটা নিয়ে কথা বলার, আলোচনা করার, এবং ভবিষ্যতে কতটা ভালো করা যায়, এই ইন্ডাস্ট্রির জন্য কী কী ভালো হতে পারে, সেই আলোচনাটা যেন আমাদের হয়। এটা যেন শুধুমাত্র ওই যে কল্যাণ তহবিল বা একটা ট্রাস্টি বোর্ড, একটা চ্যারিটি কাজ করে যাব, এই ধরনের সংগঠন যেন না হয় আর কি। এটা আমি আশা করি, এবং এটা হয়তো সবার সামনেও আমি এটাই বলবো, এখানেও তাই বলছি যে আমাদের অভিনয় শিল্পী সংগঠন যেন আসলেই অভিনয় শিল্পী সংগঠন হয়, যেখানে আসলে আমরা আমাদের ইন্ডাস্ট্রির ব্যাটারমেন্টের জন্য কথা বলবো, আমাদের ব্যাটারমেন্টের জন্য কথা বলবো, এবং সেই চর্চাটা যেন এখানে আমরা করতে পারি, আমি এটাই চাই। এবার যে নির্বাচনটা হচ্ছে, তো মোটামুটি সবাই যোগ্য ক্যান্ডিডেট। তো আমরা আসলে কাকে ভোট দিব, তো আমাদের সবাই নিজেদের লোক, তো আমরা কাকে রাইখা কাকে ভোট দিব ওইটা একটু কনফিউশন, এখনও স্টিল কনফিউশনে আছি কিছু কিছু পদ নিয়ে। যেমন আমাদের সাংগঠনিক পদে দুই ভাই দাঁড়াইছে, হিমি হাফেজ ভাই, হ্যাঁ মিঠু ভাই, তো এগুলি নিয়ে একটু কনফিউশনে আছে। বাট আমাদের এটা মেইন জিনিস হচ্ছে আমাদের এখানে কেউ হারবে না, সবাই জিতবে। আর আশা করতেছি আমাদের এই নির্বাচন সুষ্ঠু হবে এবং শান্তিময়ভাবে নির্বাচন শেষ হবে, এবং হার জিত থাকবেই। যে জিতবে সে জিতবে, আবার যে হারবে সে সংগঠনের জন্যই কাজ করবে। আমাদের এখানে কোনো বিভেদ নাই। সত্য কথা বলতে আসলেও যেমন অনেকেই দাঁড়াইছে যারা আমরাও চিনি না, তো যেহেতু চিনি না, তো কিছু করার নাই। দেখি সংগঠনের জন্য কতটুকু কী করবে।